হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সব ভালো আছো, প্রিপারেশন ঠিকঠাক চলছে। আচ্ছা, আমাদের যে পেপারটা চলছিল, আমাদের এসএসসি সিলেকশন পোস্টের 27 জুনের পেপারটা ছিল এইটা, এইচএস লেভেলের। ঠিক আছে, এর আগে আমরা তোমার সমস্ত এর আগের ক্লাসে এই পেপারেরই আগের একটা পার্ট করেছিলাম। আর বাকি আমাদের ম্যাট্রিক লেভেলের সমস্ত কমপ্লিট হয়ে আছে। ঠিক আছে, এইটা এইচএস লেভেল চলছে, তো তোমরা ম্যাট্রিক লেভেল না দেখে থাকলে ফটাফট দেখে নাও, কারণ কি এক্সাম সামনে চলে এসছে। চলো আমি বেশি কথা না বলে ফটাফট কোশ্চেন অ্যান্সার শুরু করব। কি বলেছে দেখো, এই একটা ফিগার সিরিজ দেওয়া আছে, 3টে ফিগার আছে, 4 নম্বর ফিগারটা আমাকে খুঁজে বের করতে হবে লজিক্যালি। তো দেখো, ত্রিভুজ ত্রিভুজ গোল চতুর্ভুজ, গোলটা এই দিকে চলে এসছে। আচ্ছা, এইটাকে যদি আমি এই দিকে করে দিই, বাঁ দিকে একটা করে শিফট করে দিই, এটা বাঁ দিকে শিফট হলো, এটা বাঁ দিকে শিফট হলো, দেখো সেরকমই হয়েছে। আবার আমি এটাকে বাঁ দিকে শিফট যদি করি, ওটা নিচে চলে আসবে। এইটাকে আমি ডান দিকে শিফট করে দিলাম, এটাকে ডান দিকে এরকমভাবে শিফট করে দিলাম। ঠিক আছে, ক্লকওয়াইজ টাইপের। তো আবার যদি আমাকে ঘোরাতে হয়, তো এইখানে ত্রিভুজ আসবে, এইখানটাতে চতুর্ভুজ আসবে। আচ্ছা, চতুর্ভুজটা ঘুরে গেলে যখন, গোলটা এইখানে চলে আসবে, ত্রিভুজ একটা এইখানে চলে আসবে। ঠিক আছে, এরকম হবে। এবার দেখি, একটা নর্মাল বক্স আছে, এই বক্সের ভিতরে দাগ কাটা আছে, একটা নর্মাল বক্স আছে, এরপর এই বক্সের ভিতরে দাগ কাটা থাকার কথা। তো আমি অপশান দেখি, এরকম কিছু আছে, অপশান দাগ কাটা, দেখো এই ভিতরে দাগ কাটা এই 3 নম্বর 4 নম্বরই রয়েছে। এবার দেখি ত্রিভুজ ত্রিভুজ, এদিকে চতুর্ভুজ গোল, ত্রিভুজ ত্রিভুজ চতুর্ভুজ গোল, তাহলে আমার এটা একদম কারেক্ট অ্যান্সার হয়ে গেল 3 নম্বরটা। এটা কারেক্ট হলো না, কারণ কি এটা ঠিক মতো করে ঘুরে নি, সেই কারণে এটা ক্যান্সেল হলো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। এইটা একটা আমাকে মিনিংফুল লজিক্যালি বসাতে হবে। 15, 5, 16, 15, 2, 61। আমি লিখে নিই 15, 5, 16, 15, 2, 61। এবার আমি বসে বসে চেক করবো, এটার কিছু করার নেই, এটা 1 নাম্বার 2 নম্বর করে আমাকে চেক করতে হবে। প্রথমে 1 নাম্বারটা আমি দেখবো কি আছে। তো আমি কালারটা যদি একটু চেঞ্জ করে নিতে পারি, প্রথমটাতে মাইনাস আছে, তারপর ইনটু, তারপর প্লাস, তারপর ডিভাইডেড। আমি এইখানেই স্টপ হয়ে যাব। যখন আমি ডিভাইডেড দেখলাম, ইকুয়ালস টু 61 বের করতে হবে, 15কে 2 দিয়ে ডিভাইড করা যায় না, তো সেই জন্য প্রথম অপশানটা এলিমিনেট আমি এইটা দেখে করে নিলাম। ঠিক আছে, 2 নম্বর অপশানটা কি, প্রথমে ডিভাইড এখানে আছে, তো এইখানে ডিভাইড আছে হয়, আর একটা ডিভাইড সেকেন্ড লাস্টে আছে, ফার্স্ট সেকেন্ড লাস্ট এইখানে, তো হবে না, 2 নম্বরটাও এলিমিনেট হয়ে গেল সেই দেখে, কারণ কি 15 ডিভাইডেড বাই 2 হয় না। 3 নম্বরটাতে কী আছে, ডিভাইড বাই এইখানটাতে আছে, তো ঠিক আছে, হতে পারে আর কোথাও ডিভাইড নেই, তো আমি চেক করে দেখবো। ইনটু আছে, প্লাস আছে, মাইনাস আছে, ইকুয়াল টু আছে। তো 5 প্রথমে বদমাস অনুযায়ী ডিভাইডটা হবে, 5 3 15, তারপর 3-এর সাথে 16 গুণ হবে 48, 48 হয়ে যাবে, 16 3 48, প্লাস 15 মাইনাস 2। তো 48-এর সাথে 2 যদি আমি মাইনাস করে দিই, তাহলে 46 হয়ে গেলো। 46-এর সাথে 15 যদি যোগ করি, 5 6 11, খাতা থেকে 4 5 6 61 হচ্ছে, একদম 61 আসছে। তো অপশান 3 সেই হিসেবে আমি দেখলাম কারেক্ট হলো, আমি 4 নম্বরটা চেক করতেও যাব না। নেক্সট কোশ্চেনে যাই। দেখো, একটা সিরিজ রয়েছে 136, 204, 306, তারপর এরকম রয়েছে 0.5। তো 0.5 মানে মাইনাসের হবে না, কিছু মাল্টিপ্লিকেশনই হবে। 136 থেকে 204 হয়েছে, তো আমার না ইন্টু 1.5 কত হয় দেখতে ইচ্ছা করছে। তো 136 তো 136 হয়, 136-এর হাফ কত হয়, 2 দিয়ে গুণ করলে 6 2 12, 16 8, 68। তো 136-এর সাথে আমি 68 যদি যোগ করি, 6 8 6 14 4, হাজার থাকে 1, 6 3 9 10 0, হাজার থাকে 1 1 1 2 204। তাহলে একদম ঠিক কথা, প্রথমটাতে ইন্টু 1.5 হচ্ছে, ইন্টু 1.5 হওয়ার পর তারপর 204কেও 1.5 করবো। 204 1.5 মানে তার সাথে হাফ যোগ হবে আরও, 4 2 6 0, 2 1 306, তাহলে সব 1.5 দিয়ে গুণ হচ্ছে। তো আমি এবার এই সিরিজটা লিখে দিই, এটা ইন্টু 1.5-এর সিরিজ। তো 306কে আমি যদি 1.5 দিয়ে আমি গুণ করি, তো দেখো আমি 15 দিয়ে গুণ করবো, 6 15 হয় 90, 90-এর পর এখানে 0 আছে, তার মানে এইখানেও ক্রস হবে, আর 3 15 হয় 45, 45 হলো, পয়েন্ট আছে 15-র মাঝখানে, তাই এই একটা 0 কাটবে। 459 আমার অ্যান্সার আসার কথা, অপশান 2 459, এসএসসিও তাই বলছে। এই গুণটা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি একটা শর্টস ভিডিও বানিয়ে দেবো এই শর্টকাট গুণ শেখানোর জন্য। ঠিক আছে, প্ল্যান্টকে রিটেন অ্যাস এইভাবে লিখছে। তো পি মানে হয় 16, এল মানে হয় 12, এ মানে হয় 1, এন মানে হয় 14, টি মানে হয় 20, কিউ হয় 17, এম হয় 13, এ হয় 1, এম হয় 13, এস হয় 19।
তো 16 প্লাস 1 17 12 1 13 0 -1 -1। আচ্ছা, এরকম করে কি ট্রিটা সেইভাবে হচ্ছে, টি হয় 20 আর 18 E5 E5 S19। তো 1 যোগ করলে 21, 18 থেকে 1 যোগ করলে 19, 5টা 5 রয়ে যাবে, এখানে -1 করলে 4, এখানে -1 করলে 18। 21 মানে কি ইউ, 19 মানে এস, 5 মানে ই, ডি হচ্ছে 4 আর 18 হচ্ছে আর। ইউএসইডিআর, ইউএসইডিআর আছে, তাহলে এবার আমি এটা বের করব। এস এইচ আর ইউ বি, এস মানে হয় 19, এইচ হয় 8, আর হয় 18, ইউ হয় 21, বি হয় 2। তো প্রথমে +1 আছে, 19 একে 20, আবার +1 আছে, এটা সেম টু সেম থাকবে, -1 -1। আচ্ছা, 20 হয় টি, 9 হয় আই, আর হয় 18, টি হয় 20, এ হয় টি আই আর টি এ, টি আই আর টি এ, অপশন 1 কারেক্ট অ্যান্সার। দেখো একটা আমাকে ব্লাড রিলেশনের কোশ্চেন বলেছে, আমাকে এক্সপ্রেশন এটা বলে দিয়েছে, তো আমি এক্সপ্রেশন হিসাবে দেখবো ফার্স্টে এম হ্যাশট্যাগ এল, এম হ্যাশট্যাগ এল, এম ইজ দ্য ওয়াইফ অফ এল, এম ইজ দ্য ওয়াইফ অফ এল। তো এম ওয়াইফ, এল হাজব্যান্ড, এল অ্যান্ড কোথায় আছে অ্যান্ড, এল ইজ দ্য ব্রাদার অফ এন, এল ইজ দ্য ব্রাদার অফ এন, ওকে। এন @o, আছে, এন ইজ দ্য মাদার অফ ও, এন ইজ দ্য মাদার অফ ও, ওকে। ও অ্যান্ড পি, অ্যান্ড কোথায় আছে অ্যান্ড, ও ইজ দ্য সান অফ পি, তো ও ইজ দ্য সন অফ পি, তার মানে পি ওর বাবা হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপর পি প্লাস আর, প্লাস কোথায় আছে, পি ইজ দ্য ফাদার ইন ল অফ আর, তো পি ফাদার ইন ল বলেছে কার, আর এর, তো আর এর ওয়াইফ হয়ে যাবে, তবে ফাদার ইন ল। এবার কি বলে দিয়েছে, কোনটা ট্রু সেটা, আর ইজ দ্য ওয়াইফ অফ ও, আর ইজ দ্য ওয়াইফ অফ ও, এক্স্যাক্টলি আর ওয়াইফ হচ্ছে ও এর। 1 নম্বরটা আমার কারেক্ট অ্যান্সার, আমি ঠিক করবো, এগিয়ে যাবো, বাট বাকিগুলো দেখে নিই কী রয়েছে। এন হ্যাজ অনলি 1 son অ্যান্ড 1 daughter, এনের একটা সন একটা ডটার আছে, না অনলি একটাই সন আছে, ভুল। এল অ্যান্ড পি আর সিবলিং, এল আর পি সিবলিং না, কোনো মতেই না, এল আর পি নিজেরা ব্রাদার ইন ল। এন ইজ দ্য মাদার অফ আর, এন ইজ দ্য মাদার অফ আর, না আর এর মাদার ইন ল, ওকে। নেক্সট কোশ্চেনে দেখি, ক্যাকটাসকে রিটেন হয়েছে এইটাতে। তো দেখো আমি CACTUS, আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরে গেছি, প্র্যাকটিস করতে করতে তোমরাও এটা লক্ষ্য করে নিতে পারবে। TCSU লিখেছে, তো এটাকে এরকমভাবে ভাগ করো, এইটা এরকমভাবে ক্রস হয়েছে, এটা এরকমভাবে, এটা এরকমভাবে। ডিজার্টকে আমি যদি ক্রস করতে চাই, EDESTR, EDESTR একদম। তো সাফারিকে আমি করবো যখন, এরকমভাবে ভাগ করে দেবো, ASAFIR, ASAFIR, অপশন 4। এরকম ফটাফট এক্সাম অ্যাপ্রোচ হবে। কী বলেছে দেখো, ইফ দ্য গিভেন সিট ইজ ফোল্ডেড টু ফর্ম আ কিউব, দেন হুইচ অফ দ্য গিভেন ইজ নট পসিবল, কোনটা পসিবল নয় বলে দিয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আমি কিভাবে করব দেখবো, এটাতে আমি ফার্স্ট অপশানে চেক করব, অপশানে আমি কীগুলো কমন পাচ্ছি। 8 রয়েছে এই তিনটেতে, 4 3, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি যেটা। এবার আমাকে দেখতে হবে, আমি যখন মানে এটাকে করব, ইমাজিন করতে হবে পুরোটা, ঠিক আছে। এইটাকে রয়েছে, মানে আমি কি বলবো এবার, এই জিনিসটাকে ফার্স্টে উঠিয়ে দেবো, এটা উপর দিকে উঠিয়ে দেবো এরকমভাবে, 3D ইমাজিন ফিগার ইমাজিন করো। এটাকে উপর দিকে যখনই আমি উঠিয়ে দিলাম, এইখানে 2 রইবে, এইখানটাতে 6 রয়ে যাবে, ঠিক আছে। এইটাকে যখন আমি এরকম করে উপর দিকে উঠিয়ে দেবো, এইখানে 8 রয়ে যাবে, তারপর ওর পাশে 5 রয়ে যাবে, ঠিক আছে। দেখো এই দুটো এরকমভাবে ম্যাচ করে গেল, তাহলে 3 4, মানে কি বলবো, এরপর আমাকে ডাইস বানানোর জন্য এটাকে আবার আমাকে ইয়ে করতে হবে, ফোল্ড করতে হবে, এরকমভাবে আমাকে ইমাজিন করে করে যেতে হবে। আর এইটার আর একটা শর্ট ট্রিক্সও বলতে পারো, যখন এরকম করে আমাকে ভেঙে ভেঙে দিবে না, সেই শর্ট ট্রিক্সটা জেনে রাখো, মানে একটা পর পর, এই যে 2 একটা গ্যাপ দিয়ে 4, 3 একটা গ্যাপ দিয়ে 5, আর যেটা এক্সট্রা বেঁচে রইবে এখানে 8 আর 6, এইগুলো একে অপরের দিকে উল্টো দিকে থাকবে, যে ডাইসটা তৈরি হবে, ঠিক আছে। 3-এর অপোজিটে 5 হবে, 8-এর অপোজিটে 6 হবে। এরকম টাইপের কোশ্চেনে ভালো করে লক্ষ্য করবে, এখানে কি বলেছে, হুইচ ইজ নট পসিবল, কোনটা পসিবল নয় বলেছে। তো আমি দেখতে পাচ্ছি 3 4 আর 8, তো 3 4 আর 8, তো এইটা একদম পসিবল। তার কারণ কি, আমি এই 3টে ফিগার দেখতে পাচ্ছি, তো 4-এর অপোজিটে কিছু একটা থাকবে, আমি দেখতে পাচ্ছি না। 3-এর অপোজিটে কিছু একটা থাকবে, 8-এর অপোজিটে কিছু একটা থাকবে, তো 8-এর অপোজিটে এদিকে 6 থাকবে, 3-এর অপোজিটে 5 থাকবে, 4-এর অপোজিটে 2 থাকবে, ঠিক আছে। এটা হতে পারে, আমি কিভাবে নয় আমি বলে দিচ্ছি। দেখো 2 3 আর 8 দেখাচ্ছে, দেখো 2
3 আর 8 দেখাচ্ছে, তার মানে এদের পিছন দিকগুলো দেখাচ্ছে না, তো সেই কারণে এটা হতে পারে। যেটা হবে না যখন আমি আসবো আমি বলে দিচ্ছি তারপর, মানে কীভাবে যদি বুঝতে না পারো। দেখো 4, 8 আর 5 দেখাচ্ছে, তো 4, 8 আর 5, ঠিক আছে। তো এই তিনটে মানে একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, এই তিনটে লাইনের একটা করে নাম্বার আমাকে থাকতে হবে, তবে আমার মানে তবে আমার সেই ডাইসটা তৈরি হবে। বোঝা যাচ্ছে কেন? দেখো এবার বুঝতে পারবে যখন 4 নম্বরটা আমি দেখবো 2, 6 আর 4, 2, 6 আর 4 রয়েছে না, তো 2, 6 আর 4 এইটা হবে না, কারণ কি এই লাইন থেকে তখন আমার কিছু এলো না। তো 2 আর 4 যদি আমার দেখা যায়, কিন্তু আমার হিসাব মতো 2 আর 4 পাশাপাশি থাকার কথা, 2 যদি এখানে থাকে 4টা এখানে থাকার কথা, তাহলে আমি 4টা দেখতে পাচ্ছি কী করে? 2 আর 4 আমার একই লাইনের চলে এলো, 6-এর আলাদা 6টা আমি তখন ভাবছি না, 2 আর 4 একসাথে কী করে এলো? বোঝা গেল? এই যে 3টে লাইন ছিল, 3টে লাইনের একটা একটা করে বাকি এসছিল, 2, 2, 4, 3, 5, 8, 6। এখানে দেখো 3, 4 আর 8, 3টে লাইনেরই 3 এই লাইনের, 4 এই লাইনের, 8 এই লাইনের, তো এই 3টে লাইনের জিনিসই এইখানে মানে এসছিল, সেই জন্য এইটা আমার ডাইস তৈরি হলো। তো সেই হিসাবে 4 নম্বরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? বোঝা গেল? দেখো নেক্সট একটা কোশ্চেন রয়েছে, এখানে বলে দিয়েছে এই জিনিসটা রয়েছে, হাউ ইজ এল রিলেটেড টু এস, ব্লাড রিলেশনের কোশ্চেন। তো আমি ফার্স্টে এটাকে অ্যাটাক করবো, এল পার্সেন্টেজ এম, এল ইজ দ্য ব্রাদার অফ এম, তো এল ইজ দ্য ব্রাদার অফ এম, এম প্লাস এন, এম প্লাস এন, এম ইজ দ্য ডটার অফ এন, এম ইজ দ্য ডটার অফ এন। আচ্ছা, এন হ্যাশট্যাগ আর, এন ইজ দ্য ওয়াইফ অফ আর, এন ইজ দ্য ওয়াইফ অফ আর, এরকমভাবে হয়ে গেল। ওকে, আর ইকুয়ালস টু এস আছে, ইকুয়ালস টু মানে হচ্ছে আর ইজ দ্য সন অফ এস, তো আর যে আছে এস এর সন, তো এই হচ্ছে আমার ডায়াগ্রাম। তাহলে হাউ ইজ এল রিলেটেড টু এস, এল রিলেটেড টু এস মানে এল হচ্ছে কি আমি অ্যারো খাবে এসের দিকে, তো এসের যে ছেলে তার বউ, তাদের মানে এসের ছেলের যে ছেলে রয়েছে, ঠিক আছে, তো এসের ছেলে তার ছেলে, সনস অফ সন, তো অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? ইংলিশ ডিকশনারি অর্ডারে আমাকে সাজাতে হবে, তো প্রথমে সব এল আছে আমি বুঝতে পারবো না, ই আর আই আছে, আই মানে 9 হয়, ই মানে 5 হয়, তো আমার 1 আর 2 এর মধ্যে প্রথমে একটা কিছু বসবে, সেকেন্ডেও 1 আর 2 এর মধ্যে কিছু একটা বসবে, তো আমি ফার্স্টে দেখে নিই কোনটা আগে বসবে। এল এর পর এন আছে, এল এর পর এস আছে, এন মানে হয় 14, এস মানে হয় 19, তো 14টা আগে বসবে, তো একটা আমার আগে বসবে, 2 আমার সেকেন্ডে বসবে, 1 আর 2 পাশাপাশি বসলো, ঠিক আছে। এরপর দেখো 3টেতে আই আছে, আই মানে হয় 9, 9-এর পর বি সি, তো বি আমার আগে বসবে, সি তারপর বসবে, আর লাস্টে যেটা বেঁচে রইলো সেটা, তো 1, 2, 3, 5, 4, 1, 2, 3, 5, 4, অপশন 4। ওকে, নেক্সট আমি আরেকটা ইয়ে করবো, সেটা হচ্ছে গিয়ে ব্লাড রিলেশন, পি হ্যাশট্যাগ কিউ, পি হ্যাশট্যাগ কিউ, পি ইজ দ্য সিস্টার অফ কিউ, পি ইজ দ্য সিস্টার অফ কিউ, কিউ পার্সেন্টেজ আর, কিউ পার্সেন্টেজ আর, কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, আর অ্যান্ড ডি, অ্যান্ড হচ্ছে গিয়ে কই, আর ইজ দ্য মাদার অফ ডি, আর ইজ দ্য মাদার অফ ডি, ডি ডলার এস, ডলার হচ্ছে গিয়ে ডি ইজ দ্য সান অফ সি, ডি ডলার টি হচ্ছে ডি ইজ দ্য সান অফ টি, ডি ইজ দ্য সন অফ টি, তার মানে টি হচ্ছে গিয়ে এর বাবা হবে, আর ওর মা আছে যখন, টি অ্যাট দ্য রেট ইউ, অ্যাট দ্য রেট কোথায় হলো, টি ইজ দ্য ফাদার অফ ইউ, টি ইজ দ্য ফাদার অফ ইউ, তার মানে ইউ এখানে এর ভাই বা বোন হবে। তাহলে কি বলেছে, হাউ ইজ পি রিলেটেড টু ইউ, পি রিলেটেড টু ইউ, তো পি এরকমভাবে অ্যারো খাবে ইউ এর থেকে, তো ইউ এর কে হচ্ছে, ইউ এর যে মা হচ্ছে, মায়ের যে ইয়ে হচ্ছে তার মানে মাসি, মায়ের বোন মাসি, মাসি মায়ের সিস্টার মানে মাসি হচ্ছে, তো মাসি মানে মাদার সিস্টারই দেওয়া আছে আমাকে, বাকি ইংলিশে মাসি মানে আন্টি হতো, ঠিক আছে, আন্টি মানে আন্ট, এ ইউ এন টি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমি যাই, দেখো দেখতে পাচ্ছ সিলক্সের কোশ্চেন আছে, অল প্ল্যান্টস আর অ্যাস্টেরয়েডস, তো সমস্ত যে প্ল্যান্টস তারা সবাই অ্যাস্টেরয়েড, অল অরবিটস আর অ্যাস্টেরয়েড, তো সমস্ত যে অরবিট সেটাও অ্যাস্টেরয়েড, নো স্টার ইজ অ্যাস্টেরয়েড, তো অ্যাস্টেরয়েডের সাথে স্টারের একটা নো এর কানেকশন রইবে, তো নো প্ল্যানেট ইজ স্টার, হ্যাঁ অ্যাস্টেরয়েডের ভিতরে প্ল্যানেট আছে, তো অ্যাস্টেরয়েডের সাথে এর সাথে এস যদি নো এর রিলেশন থাকে তাহলে এ এর ভিতরে রয়েছে, তো পি এর সাথেও এস এর নো রিলেশন হবে, একদম ঠিক, নো এস ইস এ অরবিট, তো নো এস ইস এ অরবিট, এস আর ও এর মধ্যেও একটা নো এর রিলেশন রইবে, হ্যাঁ এর ভিতরে ও আছে, আর এর সাথে যদি আমার ক্রস কানেকশন থাকে তাহলে ও এর সাথেও ক্রস কানেকশন থাকবে, তো বোথ কনক্লুশন 1 and 2 ফলো, দেখতেই পাচ্ছ অপশন 1, বুঝে গেল। নেক্সট কোশ্চেন যাব, নেক্সট কোশ্চেনে রয়েছে এ বি জেড এরকম করে রয়েছে,
এ বি জেড, নেক্সট কি করেছে বি সি ওয়াই, সি ডি এক্স, ডি ই ডাব্লিউ, এ বি সি ডি, এরপর ই হবে। আচ্ছা, ডাব্লিউ এক্স ওয়াই জেড এরকমভাবে যাচ্ছে, তো এর আগে ইউ ভি ডাব্লিউ ভি আসবে, ঠিক আছে, ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তো বি সি ডি ই এফ আসবে, তো ই এফ ভি অপশন 4। নেক্সট কোশ্চেনে যাই, লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন। সি আর টি এটাকে এইভাবে লিখেছে, তো সি মানে 3, এ মানে 1, আর মানে 18, টি মানে 20। একে লিখেছে ইউ মানে 21, টি মানে 20, ডি মানে 4, জি মানে 7 এরকম করে লিখেছে। তো কি হতে পারে? ওকে, 17, 13, 14, না, দেখি ডি মানে 4, আর মানে 18, ই মানে 5, ডাব্লিউ মানে 23, এক্স মানে 24, জি মানে 7, ইউ মানে 21, এইচ মানে 8। ওকে ওকে, দেখো আমি দুটো অ্যানালাইসিস করে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একদম ক্রস কানেকশানে দেখো 3 সাথে 4 যোগ হয়েছে, এইখানেও দেখো ক্রস কানেকশানে দেখো 4 যোগ হয়েছে, এই ক্রস কানেকশানে দেখো 1 যোগ হয়েছে, এই ক্রস কানেকশানে দেখো 1 যোগ হয়েছে, তারপর দেখো এইটার সাথে 3 যোগ হয়েছে, এই ক্রস কানেকশানে এইটার সাথে 3 যোগ হয়েছে, 5-এর সাথে এখানে 2 যোগ হয়েছে, 18-র সাথে এখানে 2 যোগ হয়েছে, ঠিক আছে। তো সেমভাবে ইএনডিএস, ই মানে 5, এন মানে 14, ডি মানে 4, এস মানে 19। তো কীভাবে ছিল? ক্রস কানেকশন ছিল, ক্রসে 4 যোগ হচ্ছিল, 5 4 9, এই ক্রসে কত যোগ হচ্ছিল? এই ক্রসটাতে যোগ হচ্ছিল আমার 20 21, 1 যোগ হচ্ছিল, তো 19 1 20। আচ্ছা, তারপরে এইখানটাতে এইটা যাচ্ছিল, তো এইখানে কত যোগ হচ্ছিল? এখানে 3 যোগ হচ্ছিল, তো 14 3 17। এই ক্রসটাতে কত যোগ হচ্ছিল? 2 যোগ হচ্ছিল, 5 2 7, 18 2 20, তো 4 2 6। দেখতে পাচ্ছ 20 মানে হচ্ছে কি আমার টি, 6 দেখতে পাচ্ছ মানে এফ, 17 দেখতে পাচ্ছ মানে হচ্ছে কি কিউ, 9 মানে আই। তো টি এফ কিউ আই অপশানে আছে, টি এফ কিউ আই অপশান 1 প্রথমেই জল করছে, তো অপশান 1 টিক করবো, নেক্সট এগিয়ে যাবো। তো এই ছিল পেপার। এরপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস শুরু হয়ে গেল। তো এই পেপার কেমন লাগলো না লাগলো ভিডিওতে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি আমাদের কাছে কিছু দাবি দেওয়া থাকে, এই আনতে হবে ওই আনতে হবে, তো সেগুলো আমাদেরকে মেসেজ করে জানাতে পারো কমেন্ট সেকশনে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।